গর্ভাবস্থায় বেবির জেন্ডার নিয়ে কম বেশি সকলের মধ্যে কিন্তু একটা কৌতূহল থাকে। যেমন গর্ভাবস্থায় মা এবং বাবার প্রত্যেক এটা জানার আগ্রহ থাকে যে গর্ভে যেই সন্তানটি রয়েছে সেটা কি বেবি বয় না বেবি গার্ল হতে চলেছে। তার সাথে পরিবারের সকলের তো জানার একটা খুবই আগ্রহ থাকে। তা এই নিয়ে কিন্তু আজকে মূলত ভিডিওটি, যে আপনি যে কনসেপ্ট করেছেন আপনি কি কন্যা সন্তান না পুত্র সন্তানের জন্ম দিতে চলেছেন। নমস্কার, টপ টু ওয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওর সাথে আরো একবার ওয়েলকাম। কিন্তু ভারতবর্ষের মতন দেশে জেন্ডার রিভিল এই ব্যাপারটা কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ। এতে কিন্তু আমাদের জানার ইচ্ছা কমে যাচ্ছে একেবারেই না, আমাদের কিন্তু সমপরিমাণেই জানার ইচ্ছা থেকেই যাচ্ছে যে বেবি বয় না বেবি গার্ল হতে চলেছে। তাহলে চলুন বিস্তারিত আলোচনাটা শুরু করি। প্রথম পর্যায়ে আপনাদেরকে ভালো করে বোঝাই যে কি করে আপনারা বুঝবেন। ঠিক প্রথম পর্যায়ে বলতে কোন সময়টার কথা বলা হচ্ছে? প্রথম পর্যায়ে বলতে ঠিক মা বাবার মিলনের ফলে, অর্থাৎ পুরুষের শুক্রাণু বা মহিলার ডিম্বাণু যে মিলিত হচ্ছে সেখানে কিন্তু একটা নতুন কোষ সৃষ্টি হচ্ছে। এই কোষে ক্রোমোজোমের মাধ্যমে কম্বিনেশনের ফলে একটা নতুন ক্রোমোজোম তৈরি হচ্ছে। এখানে কিন্তু নির্ধারিত হয়ে যায় যে আপনার বেবি বয় না বেবি গার্ল হতে চলেছে। এখানে আমরা তৃতীয় পয়েন্টে জানবো যে কন্যা সন্তান এবং পুত্র সন্তান জন্ম হওয়ার লজিকটা আসলে কি। আমাদের শরীর কিন্তু অসংখ্য কোষ সমন্বয়ে তৈরি হয়। পুরুষের শুক্রাণু এবং মহিলার ডিম্বাণুর মিলনের ফলে যেমন কোষ বিভাজন তৈরি হচ্ছে, এই কোষ বিভাজনটা বাড়তে বাড়তে ফলে কিন্তু একটা হিউম্যান বেবির আকার নিচ্ছে। এবার আপনাদেরকে যেটা ভালোভাবে বোঝাই যে আমাদের শরীরে তো অসংখ্য কোষ বিভাজনে তৈরি হয়েছে, তার মধ্যে কি থাকে 23 জোড়া ক্রোমোজোম থাকে। লাস্টের এক জোড়া কিন্তু একদম শেষের যে জোড়াটা রয়েছে সেটা কিন্তু 6 ক্রোমোজোম। এবার আপনাদের প্রথম বললাম যে এখানে কিন্তু নির্ধারিত হচ্ছে, এখানে কিন্তু মূল বক্তব্য যে এখানে কি করে বোঝা যাবে যে ক্রোমোজোম অনুযায়ী যে আপনার পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে সেটা বোঝা যাবে। এ হলে আপনারা কি করে বুঝবেন? যদি XX মিলিত হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার কন্যা সন্তান হতে চলেছে, আর XY যদি মিলিত হয় সেই ক্ষেত্রে আপনার কিন্তু পুত্র সন্তান হতে চলেছে। এবার XY ব্যাপারটা কি? মেয়েদের শরীরে কিন্তু XX ক্রোমোজোম থাকে, আর পুরুষের সব প্রোডাকশন থেকেই কিন্তু আসে XY। অনেকের একটা ভ্রান্ত ধারণা এই যে কন্যা সন্তান যদি মানুষের জন্ম হতে থাকে মহিলাদের বারবার, কারণ ধরুন 3টে ইস্যু তারপরেও একটা লাস্ট তারা চান্স নিচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু তাদের কন্যা সন্তান হচ্ছে। এই পয়েন্টটা কিন্তু আমি শেষের দিকে বিস্তারিত আলোচনা করব যেটা কেন হচ্ছে। আর এখন আপনাদেরকে যেটা বলবো যে অনেকের একটা ভ্রান্ত ধারণা শুধু মহিলাদের ক্ষেত্রেই, মহিলাদের জন্যই বারবার কন্যা সন্তান হচ্ছে, এটা কিন্তু না। একটা পুত্র সন্তান বা কন্যা সন্তান জন্ম দেওয়া পুরোটাই কিন্তু ডিপেন্ড করে ফিমেল বা মহিলার ওপর না, পুরুষের ওপর, অর্থাৎ মেলের ওপর, বাবার ওপরে। এটা কি কারণ এক্স তো আগে থেকেই থাকে, ডিম্বাণুটা আগে থেকেই কিন্তু আমাদের শরীরে যেমন থাকে তেমন ওয়াইটা যে আসবে XY কিন্তু থাকছে পুরুষের শরীরে, অর্থাৎ বাবার শরীরে। এবার যে মিলিত হচ্ছে যদি XX মিলিত হয় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আগেই বললাম যে আপনাদের কন্যা সন্তান হবে। XY যদি মিলিত হয় সেই ক্ষেত্রে কিন্তু পুরুষ বা মেল অর্থাৎ পুত্র সন্তান হতে চলেছে। তাহলে আপনাদেরকে পুরো ভালো ডিটেলসে আমি বুঝিয়ে দিয়েছি। এবার তৃতীয় যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা জানার আগে অবশ্যই এই যে আপনি কনসেপ্ট করেছেন তার সাথে সাথে আপনার যেরকম একটা টেনশন রয়েছে যে কন্যা সন্তান না পুত্র সন্তানের আপনি মা হতে চলেছেন, আপনার কিন্তু পুষ্টি সবার আগে বিশেষ করে জরুরি। পুষ্টি পেতে গেলে আপনাদেরকে জানা দরকার যে কোন কোন খাবারগুলো আপনাদের এখন একদম অ্যাভয়েড করতে হবে। সেই জন্য আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর। আমি আগেই বলে দিয়েছি যে কোন কোন খাবার খাওয়া যাবে না, সেটা আপনি ভিডিওটা আগেই জেনে নেবেন। কোন কোন খাওয়া যাবে বা কোন কোন খাবার খেলে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপ হবে এবং শিশুর দিন দিন যে গ্রোথটা হবে সেটাও খুব ভালোভাবে হবে, সেটা কিন্তু আপনি অবশ্যই ডেসক্রিপশনের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো অবশ্যই ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিও কি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। এবার আমরা 3 নম্বর পয়েন্ট দিয়ে বিস্তারিত আলোচনা করব। তৃতীয়ত যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো যে আপনি ইউএসজি করালেই কিন্তু জানতে পারেন যে আপনার পুত্র সন্তান না কন্যা সন্তান হতে চলেছে। কি এমন থাকে ইউএসজিতে? আমাদের দেশে মানে অর্থাৎ ভারতবর্ষে এটা একটা দণ্ডনীয় যেমন অপরাধ, সব দেশে তো এটা এখনো ব্যান্ড হয়নি, কারণ সব জায়গায় কিন্তু এখানে জানার একটা বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম। আর আমাদের দেশে যেহেতু এখনো প্রচলিত না যে আমরা করে জানতে পারবো যে কন্যা সন্তান বা পুত্র সন্তান রয়েছে, সেই ক্ষেত্রে আমরা যে ইউএসজি যখন যেখানে করাই সেখানে যে ডাক্তার রেডিওলজিস্ট রয়েছে সে হয়তো যে জায়গাটায় ফোকাস করার দরকার, অর্থাৎ আমরা যেখানটায় দেখলেই বুঝতে পারবো যে আমরা আমাদের শরীরের মধ্যে যে কন্যা সন্তান বা পুত্র সন্তান রয়েছে হয়তো সেদিকে ফোকাস করায় না, বা যেইখানটায় লেখা উচিত যে আমাদের কন্যা সন্তান না পুত্র সন্তান রয়েছে সেই জায়গাটা সে লেখেন না। এই ক্ষেত্রে কিন্তু আমরা জানতে পারি না। কিন্তু এখনো অনেক দেশ রয়েছে সেখানে কিন্তু জানা যায় বা বোঝা যায়
যে তারা হয়তো যখন সেই জায়গাটা হয়তো বা ফোকাস করে বা তাদের গার্জিয়ানদের অ্যালাউ করে, কিন্তু আমাদের যেসব জায়গায় যে ইউএসজি করা হয় সেখানে কিন্তু বাড়ির গার্জিয়ান অনেককেই অ্যালাউ করে না, এমনকি রিপোর্টেও কিন্তু এমন কিছু লেখে না যেটা দেখে আপনারা নিশ্চিত হতে পারে বা ভ্রূণ হত্যা করতে পারে, এই জন্যই কিন্তু জানায় না। এবার আপনারা কোন সপ্তাহ থেকে জানতে পারবেন? কোনো কোনো সময় ইউএসজি করালে 18 বা 20 সপ্তাহে যেরকম জানা যায়, সেই ক্ষেত্রে কিন্তু অনেকে 14 সপ্তাহেও জানতে পারে, আর 9 সপ্তাহে এসেও জানা যায় যে আপনার বেবি বয় না বেবি গার্ল হতে চলেছে। যেহেতু প্রথম অবস্থা থেকেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ভ্রূণটা তো আগেই সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ আপনারা যখনই আল্ট্রাসোনোগ্রাফি করেন না কেন একটু ডিস্টেন্স রেখে বা 9 সপ্তাহ, 14 সপ্তাহ বা 18 থেকে 20 সপ্তাহের মধ্যে যদি করেন, সেটা সুস্পষ্টভাবেই কিন্তু বোঝা সম্ভব। বাট আমরা এই সপ্তাহে এসেও কিন্তু আপনারা জানতে পারবো না। কেন জানতে পারবো না? কারণ আমাদের দেশে কিন্তু এখনও একটা ভ্রান্ত ধারণা রয়েছে, এই যে ভেদাভেদ, পুত্র সন্তান ও কন্যা সন্তান নিয়ে একটা ভেদাভেদ রয়েছে। ভ্রূণ হত্যা, যে কন্যা সন্তান হলে তাকে বাঁচিয়ে রাখা যাবে না, বা পরপর যারা দুটো কন্যা সন্তান জন্ম দিয়েছে তারা পুত্র সন্তান চাইছে, এই যে একটা তাদের ভ্রান্ত ধারণা রয়েছে, সেই ক্ষেত্রেই কিন্তু ভারতবর্ষে এখনো অ্যালাউ নেই যে এই জেন্ডার রিভিল করাটা, এটা এখনো কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ। পয়েন্ট যেটা বলবো, অনেকে ইউএসজি না করেই বলেন যে প্রথম অবস্থাতেই বা কিছুদিন যাওয়ার পর বলে যে কন্যা সন্তান বা পুত্র সন্তান রয়েছে, সেটা সে বলে দিতে পারে। প্ল্যাসেন্টার পজিশন দেখে বলতে পারে, বেবির হার্টবিট দেখেও অনেকে বলতে পারে, বা বেবির যে গর্ভাবস্থায় যে মা রয়েছে তার খাওয়ার ধরন, বসার ধরন, এমনকি বেবি বাম্পটা কোন দিকে রয়েছে সেই দেখে তারা বলে যে তোর কিন্তু পুত্র সন্তান হবে বা কন্যা সন্তান হবে। এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে বা সায়েন্টিফিকভাবে কোনো ফলাফল নেই, হয়তো কিছু কিছু কারণে মিলে যায়, তার জন্য তারা আরও জোর দিয়ে বলে, কিন্তু বৈজ্ঞানিকভাবে এটা এখনও বোঝা যায় না, যে পেট দেখে বা খাদ্য তালিকা দেখে বোঝা যায় না যে তার কন্যা সন্তান বা পুত্র সন্তান হতে চলেছে। আমি প্রথমেই বলেছিলাম যে বেবি বয় বা বেবি গার্ল অনেকেই হয় না যে বাবা বা মায়ের কারো বংশ পরম্পরায় পেয়ে আসছে, যেমন ধরুন কারো দুটো পুত্র সন্তান রয়েছে, থার্ড যারা প্ল্যান করছে তখনও তার পুত্র সন্তান হচ্ছে, বা 3টে কন্যা সন্তান হয়ে গেছে, তারা আরেকবার চান্স নিচ্ছে যে একটা বেবি বয় যদি হতো, একটা মনের মধ্যে একটা আশা থাকে, কিন্তু সেই ক্ষেত্রে কেন হয় না বা বারবার কেন আসছে, এটা কিন্তু বংশ পরম্পরায় হয়ে আছে। এটা আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের হাতে কিন্তু এটা নেই যে এইভাবে করলে কিন্তু এটা হতে পারে না, কারণ সে তার বাবা বা মায়ের কাছ থেকেই বংশ পরম্পরায়। আপনারা কিন্তু এই সুন্দর একটা প্রেগনেন্সি যে জার্নিটা, আপনি উদ্বিগ্ন না হয়ে যে বেবি বয় না বেবি গার্ল হতে চলেছে সেই দিকে নজর না দিয়ে আপনারা এই প্রেগনেন্সিটা উপভোগ করুন। এর জন্য আমি খুব সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, যে আপনারা প্রেগনেন্সির টাইমে দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো ভিডিওগুলো অবশ্যই আপনারা চেক করে আসতে পারেন, আর ভিডিওগুলো দেখে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। এবার আপনাদেরকে বলবো, অনেক মা বাবা বলে যে এইভাবে মেলামেশা করলে বা এইভাবে সেক্স করলে পুত্র সন্তান হতে পারে বা কন্যা সন্তান হতে পারে। এখনো অনেকে রয়েছে যে ট্রাই করছে, কিন্তু তাদের কোনো সন্তান আসছে না বা ইস্যু আসছে না। আমি সেই নিয়েও একটা খুব সুন্দর ভিডিও করেছি, কিভাবে সহবাস করলে বা কখন সহবাস করলে আপনার সন্তান আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো সেই ভিডিওটা আপনারা অবশ্যই ভিজিট করে আসতে পারেন, তো তখন বুঝতে পারবেন। এটা কিন্তু 100% শিওর না যে আপনি এই টাইমে সেক্স করলে আপনার পুত্র সন্তান হবে, এই টাইমে সেক্স করলে আপনার কন্যা সন্তান হবে। এ পুরোপুরিটাই কিন্তু একটা সময়ের ওপর নির্ভর করে, বা একটা যে XY আমি আপনাদেরকে যে বললাম যে সেক্স ক্রোমোজোম রয়েছে সেটার উপরেই কিন্তু নির্ভর করে। XY মিলিতে হবে না XX মিলিতে হবে। তো আপনারা এই ভ্রান্ত ধারণাগুলো সরিয়ে রেখে একটা খুব সুন্দর বা সুস্থ সন্তানের জন্ম দেওয়ার অবশ্যই চেষ্টা করুন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। I'm like, hey, what's up?